নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে। অর্থাৎ গতকাল রাত্রে আপনাদের পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ধরনের কথাবার্তা ভাবছিলেন, এখনো কি ওনার এই ধরনের চিন্তাভাবনা আপনাদের প্রতি কন্টিনিউ হচ্ছে? আপনার পার্সন করতে কি চান আপনার প্রতি, এই রিলেশনশিপের প্রতি? এই সব কিছুই জানবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি ভেরি ভেরি গুড মর্নিং। আপনারাও যে যার পার্সনকে একদমই গুড মর্নিং জানাতে ভুলবেন না। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আপনাদের জন্য আজকে ট্যারো রিডিং। আপনার পার্সন গতকাল রাত্রে আপনাদের প্রতি ঠিক কী ধরনের চিন্তাভাবনা রেখেছিলেন। আপনাদের পার্সন গতকাল শেষ রাত্রে লেট নাইটে আপনাদের প্রতি ঠিক কী ধরনের ধ্যান ধারণা রেখেছিলেন। ওকে, এই সব সোর্স একদম ইনভেস্টিগেশন করছেন, আপনাদেরকে নিয়ে একটা গভীর কিছু জানতে চান, খুব ধৈর্য, খুব স্ট্রেংথের সাথে। আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, খুব উৎসাহ। ওকে, কিং অফ সোর্স, প্রচুর এয়ার এনার্জি আছে আজকে, প্রচুর এয়ার এনার্জি। আপনার পার্সন মন একদম ওনার এদিক ওদিক একদম চঞ্চল হয়ে আছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, গতকাল রাত্রে আপনার পার্সন আপনাদেরকে কেন্দ্র করে কিছুর একটা উত্তর খুঁজছিলেন, ভীষণ গভীরভাবে উত্তর তো খুঁজছিলেন, ভীষণ ডিপ থিঙ্কিং এর সাথে। গতকাল রাত্রে ওনার যে লজিক্যাল মাইন্ড, যুক্তি বুদ্ধি দিয়ে ভাবার যে প্রবণতা, ভীষণ অ্যাক্টিভেট অবস্থায় ছিল। আপনার পার্সন গতকাল রাত্রে কিছুর একটা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করছিলেন আপনার প্রতি, এই সম্পর্কের প্রতি। এবং ইনি গতকাল রাত্রে এটা আমার ফিল হচ্ছে, ইনি কিছু একটা ক্ল্যারিটি পেয়েওছেন। গতকাল রাত্রে ইনি যে শুধু ক্ল্যারিটি খুঁজেছেন তা নয়, ইনি রীতিমতন গতকাল রাত্রে কিছু একটা ক্ল্যারিটি পেয়েওছেন। ইনি আপনাদের সম্পর্কে ডিপ থিঙ্কিং, এটা ঠিক নয়, এটা হচ্ছে লজিক্যাল থিঙ্কিং। ইমোশন দিয়ে কান্নাকাটি করে বা কোনো রকম কোনো কিছু মাইন্ডের ভিতর কোনো রকম কোনো কিছু যে হ্যাঁ বাবা কেঁদে কেটে খুব মিস করছি, এরকম টাইপের ব্যাপার ছিল না। বরং যুক্তি বুদ্ধি দিয়ে, আচ্ছা ও কি আমাকে মিস করছে, কেন মিস করবে, আমি কি ওর কাছে গেছি, আমার কি এখন ওর কাছে যাওয়া উচিত, কেন যাব, ও কি আমাকে বলেছে, এরকম ধরনের লজিকের পর লজিক সাজিয়ে চিন্তা ভাবনা। আচ্ছা অমুক দিন ও এই কথাটা আমাকে এরকম ভাবে বলেছিল, তাহলে এটা মনে হয় ও এইটা ভেবে বলেছিল। এই রকম ধরনের লজিক্যাল অ্যানালিটিক্যাল চিন্তা ভাবনা, ছোট ছোট ডিটেলের উপর নজর। গতকাল রাত্রে আপনার পার্সন আপনার জন্য রীতিমতন যেন সেই ভিজন বোর্ড হয় না, সেই বোর্ডেতে একদম একটার পর একটা পয়েন্ট এভিডেন্স সাজিয়ে একদম পিন আটকে আটকে সেই একদম ইনভেস্টিগেশন করার মতন যেভাবে করে, পুরো ওই রকম কাজ যেন ওরকমভাবেই চিন্তাভাবনা করছিলেন। আর মাইন্ডের চিন্তাভাবনা গতকাল রাত্রে একদম এদিক ওদিক সেদিক একদম বনবন করে ঘুরছিল। এই মানুষটা কোনো একটা বড় ধরনের ক্ল্যারিটি পেয়েছেন আইদার, বা পাবার খুব কাছাকাছি রয়েছেন। ইনি আপনার প্রতি, আপনার এই রিলেশনশিপের প্রতি আইদার কোনো রকম কোনো ক্ল্যারিটি পেয়েছেন বা পাবার ভীষণ কোনো কাছাকাছি জায়গায় রয়েছেন। এবং আপনার পার্সন এই মুহূর্তে যেরকম যা কিছু চিন্তাভাবনা করছেন, সেখানে ওনার চিন্তাভাবনায় না কোনো মিসকনসেপশন হওয়া, কোনো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। বিকজ এখানে আপনার পার্সন টোটালি লজিক্যাল মাইন্ডে ভাবছেন, টোটালি ব্রেন দিয়ে ভাবছেন। তবে এটারও একটা সাইড এফেক্ট তো অবশ্যই রয়েছে, আমরা বলতে পারি। বিকজ এখানে রিলেশনশিপ হচ্ছে মন দিয়ে ভাবার জিনিস, রিলেশনশিপ কখনো ব্রেন দিয়ে ভাবার জিনিস নয়। যে জিনিস আপনার যুক্তি বুদ্ধিতে ধরা দেয় না সেটাই তো ভালোবাসা, তাই না? যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করেও আপনি যাকে রোধ করতে পারেন না, সেটাই তো ভালোবাসা। সো কি আর করা যাবে, এনার একটু যুক্তি বুদ্ধির প্রবণতা আছে, ঠিক আছে, ইমোশনও এসে যাবে সময়ের সাথে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু গতকাল রাত্রে কিছু তো একটা বুঝতে পেরেছেন, কিছু একটা ক্ল্যারিটি উনি পেয়েছেন। এবং গতকাল রাত্রে উনি যেন নিজের সর্বশক্তি দিয়ে, ওনার মনে যত দূর পর্যন্ত ক্ষমতা আছে বা ওনার যত দূর পর্যন্ত জানবার আপনার বিষয়ে কোনো খোঁজ নেবার শক্তি আছে, উনি সেই সব কিছুকে কাজে লাগিয়ে এটা করেছেন। এবং উনি আপাতত যেটাকে জানতে পেরেছেন, সেই জিনিসটাকে না উনি নিজের মনের মধ্যে সাপ্রেস করছেন। উনি এরকম টাইপের ভাবছেন যে ঠিক আছে,
আপাতত এটা জেনেছি, একটু ধৈর্য ধরি, এখনই বরং বলবো না, আগে দেখি যে কি হয়, এরকম ধরনের একটা প্রবণতা ওনার মনের মধ্যে কাজ করছিল যে ঠিক আছে জেনেছি যা জেনেছি খুব ভালো হয়েছে, আপাতত একটু চুপচাপ থাকি, কিছুদিন পরে বলবো, বা এনার একটু দীর্ঘসূত্রিতা করবার যে প্রবণতা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, যে আজ নয় কাল বলবো, কাল নয় পরশু বলবো, মানে এনার তো কিছু একটা আপনাকে বলার জন্য বা ইনি যা কিছু ক্ল্যারিটি পেয়েছেন সেই অনুযায়ী মানে এনার মনের মধ্যে না আপনার প্রতি একটা প্রচন্ড প্যাশন, এক্ষুনি গিয়ে আপনাকে কিছু একটা বলতে হবে, আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের কারেজ, একটা ইনিশিয়েটিভ এনার মনের মধ্যে কাজ করছিল। কিন্তু ইনি ওই যে বলে না মনের মধ্যে যে সিংহকে পোষ মানিয়ে নেওয়া, কাইন্ড অফ সেটাই ইনি করেছেন। মনের মধ্যে যে ফুসতে থাকা যে সিংহ, গর্জন করতে থাকা যে সিংহ, সেটাকে ইনি পোষ মানিয়ে নিয়েছেন। ইনি সেটাকে মানে জোর করে সেটাকে সাপ্রেস করার চেষ্টা করছেন। আর এখানে আপনার পার্সন নিজের সমস্ত স্ট্রেংথ, সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে আপনার সম্পর্কে কিছু জানার চেষ্টা করছেন, কিছু খোঁজ খবর নিচ্ছেন, বা এখানে কি করা যায় সেটার কথা সিম্পলি চিন্তা ভাবনা করছেন। ভালো কথা। তো এখানে আপনার পার্সন আপনার প্রতি কিছু একটা স্টেপ নিতে চাইছিলেন, কিছু একটা আপনাকে এসে কিছু একটা বলা, কিছু একটা আপনার সম্পর্কে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া, মেজর ডিসিশন, এটা কোনো ছোটোখাটো ডিসিশন বা এটা কোনো ছোটোখাটো কোনো চিন্তাধারা এরকমটা ঠিক মনে হচ্ছে না, এটা এখানে বড় ধরনের কোনো রকম কোনো ডিসিশন নেওয়া আপনার সম্পর্কে, যে ডিসিশনটা নিতে গেলে অনেক উৎসাহ, অনেক উদ্যম, অনেক সাহস ইত্যাদি ইত্যাদির প্রয়োজন হয়। তো এই ধরনের কোনো উদ্যম ইনি আপনার প্রতি নেওয়ার চেষ্টা করছিলেন বা নিতে চাইছিলেন আর কি, কিন্তু সেখানে ইনি কিন্তু নিজেকে আটকাচ্ছেন, এই জিনিসটা ইনি সাপ্রেস করছেন, এবং ইনি হয়তো আপনার সম্পর্কে এমন কিছু জানতে পেরেছেন বা এমন কোনো ক্ল্যারিটি পেয়েছেন, তাতে করে এনার মনে হয়েছে যে এনার আপনাকে সাথে সাথে এসে কিছু একটা বলা উচিত বা আপনার প্রতি কিছু একটা খুব উৎসাহের সাথে স্টেপ নেওয়া উচিত, বাট ইনি সেটাকে সাপ্রেস করছেন। ইনি ওই কাইন্ড অফ এরকম কোনো কিছুতে বিশ্বাসী যে সবুরে মেওয়া ফলে, সবার কা ফল বহুত মিঠা হতা হ্যায়, তো এরকম কোনো কিছু আপনার পার্সন কিছু করতে চাইছেন আর কি। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক আছে, কিং অফ সোর্সের সাথে আপনার পার্সন আপনার সাথে কিছু একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন, আপনার পার্সন কাইন্ড অফ আপনার প্রতি কিছু একটা সিদ্ধান্ত নিতে চান, খুব মেজর কোনো ডিসিশন হতে পারে, এই ব্যক্তিটার লাইফে কোনো রকম কোনো আইনি ঝঞ্ঝাটও কিন্তু চলতে পারে, কোনো ডিভোর্সের সিদ্ধান্ত বা অন্য কোনো দিক থেকে কোনো আইনি ঝামেলা, এরকম কোনো কিছুর মধ্যে দিয়েও কিন্তু ইনি যাচ্ছেন। যদি এরকম কোনো ব্যাপার থেকে থাকে যে অন্য কোনো রিলেশনশিপকে ইনি ছেড়ে বা অন্য কোনো মানুষের মানে কোনো কোনো কারোর সাথে ডিভোর্স দিয়ে ইনি আপনার দিকে আসবেন, তবে সেক্ষেত্রেও কিন্তু মেজর ডিসিশন দেওয়া বা সেক্ষেত্রে মেজর কোনো ন্যায় পাওয়া, সেটার একদম দ্বারপ্রান্তে এসে উপনীত হওয়া, এরকম কোনো সিচুয়েশনের মধ্যেও কিন্তু আপনার পার্সন চলছেন, এটা হতে পারে এরকম কোনো সিচুয়েশন এনার লাইফে চলছে আর ইনি সেটা নিয়ে চিন্তাভাবনায় ডুবে আছেন, এরকম পজিশনও কিন্তু এখানে হতে পারে। ওকে, এখানে আপনার পার্সন গতকাল রাত্রে মানে রীতিমতন মানে প্রচুর বুদ্ধি খাটিয়েছে, প্রচুর একদম বুদ্ধি যুক্তি একদম সাজিয়ে সেই একদম সুন্দর করে একদম ভাবছে, মানে আপনার পেছনে রীতিমতন সেই গোয়েন্দাগিরি করার মতন করছিল। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন না মানে গতকাল রাত্রে আপনার সাথে উনি মাল্টিপল চান্স নিতে চান, উনি আপনার সাথে অনেক মানে আপনার এই রিলেশনশিপকে এবং আপনাকে উনি অনেক সুযোগ দিতে চান, এটা উনি ভাবছেন। যদি অতীতে এই মানুষটা সারাক্ষণ গম্ভীর থাকতেন, যদি অতীতে এই মানুষটা আপনার সম্পর্কে লাভ ফিলিংস করা বা প্রেম ভালোবাসার সম্পর্ক থেকে এড়িয়ে যাওয়া এরকম চিন্তাধারায় যদি চলতেন, তবে বর্তমানে ইনি ভাবছেন যে ঠিক আছে জীবনকে আমি সুন্দরভাবে এনজয় করতে পারি, এবং এখানে এনার কিছু তো একটা মেজর ডিসিশন এনাকে নিতে হবে, এনার লাইফে আদার অপশন অ্যান্ড চয়েসেস আছে, সেখান থেকে হয়তো মন বানিয়ে এখানে আপনার কাছে আসার কথা ইনি ভাবছিলেন, তাই আপনাকে কেন্দ্র করে মানে এত ইনি যুক্তি বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করছিলেন। ওকে, আপনার পার্সন ভীষণ মানে কোনো একটা ফ্রি স্পিরিট, মানে প্রচুর আর কি বুদ্ধি, এখানে প্রচুর বুদ্ধির কাজ রয়েছে, মানে আপনার পার্সন প্রচুর ফ্রি মাইন্ডে এখানে ভাবার চেষ্টা করছিলেন আপনার সম্পর্কে, কোনো অবসেশন না, কোনো বাড়িয়ে বলা না,
কোনো রকম কোনো ভুলভাল কোথাও থেকে শুনে এসে কোনো সিদ্ধান্ত না, ইনি রীতিমতন আপনার সম্পর্কে মানে একদম সুন্দরভাবে ভাবছিলেন, মানে একদম যুক্তি বুদ্ধি সাজিয়ে ভাবা যেটাকে বলে। মানে এনার কিন্তু আপনার বিরুদ্ধে মনের মধ্যে যে কোনো রাগ থেকে ভাবছে বা কোনো রকম কোনো অবসেশন থেকে ভাবছে সেটা কিন্তু নয়। এখানে সম্পূর্ণরূপে একদম যা রয়েছে আপনার প্রতি, আপনার আপনার সিচুয়েশনের প্রতি, তো সেটাই উনি ভেবে চলেছেন। এটাই এখানে অ্যাকচুয়ালি হচ্ছে। আর এখানে এই মানুষটার আপাতত এরকম মনে হতে পারে যে ইনি আপাতত একটা কোনো রকম কোনো কমিটমেন্ট আপনাকে দেবেন কিনা, না ফ্রি থাকবেন। এটাও এনার ইচ্ছা হতে পারে যে ইনি আপনার প্রতি একটা ভালো কোনো কিছু ধারণা খুঁজছেন তো বটে, বা ইনি আপনার সাথে লাইফকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে চাইছেন তো বটে, বাট ইনি এখনই হয়তো রেডি নন একটা কোনো কমিটেড রিলেশনশিপের জন্য বা কমিটমেন্টের জন্য। ইনি আপাতত একটু অপেক্ষা করতে চান, ইনি একটু ওয়েট করতে চান, এবং সেই কারণেই হয়তো ইনি একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যে এখানে এগোনো কতটা ঠিক হবে বা এখানে এগোনো কতটা ভুল হবে। ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে এখনো পর্যন্ত ইনি কোনো রকম কোনো ক্ল্যারিটি তো পেয়েছেন, ইনি আপনাকে কেন্দ্র করে কোনো গভীর চিন্তাভাবনায় ডুবে তো রয়েছেন, বাট এখনো পর্যন্ত এই মানুষটা সামনের দিকে কি করে এগোবেন বা আপনাকে কি করে কমিউনিকেট করবেন সেটা সংক্রান্ত এনার মধ্যে কিছু কনফিউশন রয়েছে। অর্থাৎ এখানে শুধু তো কারোর সম্পর্কে ভাবলেই হলো না বা বললেই হলো না, এখানে কোনো রকম কোনো কিছু সেটার সম্পর্কে মানে একটা সম্যক ধারণা থাকতে হবে যে আমি সেই জিনিসটাকে ঠিক কিভাবে চাই বা আমি সেই জিনিসটাকে ঠিক নিজের লাইফে কিভাবে রিসিভ করব। যদি সেই ধারণা না থাকে কারোর মধ্যে তাহলে তিনি সেটা নিয়ে কনফিউজ থাকবেন, এটা কিন্তু বলে দেওয়াটাই মানে বলাই বাহুল্য আর কি। এখানে আপনার পার্সন আপনার সম্পর্কে ক্ল্যারিটি পেয়েছেন, এখনো পর্যন্ত এনার মনে হচ্ছে যে ঠিক আছে আমি একটু ফ্রি থাকি, আমি এখনই এখনই গেলেই হয়তো কমিট করতে হবে, এরকম টাইপের কোনো চিন্তাধারা এনার মধ্যে থাকতে পারে। আর এখানে এনার মধ্যে একটা এরকম বিষয়ও কাজ করছে যে ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত আমি একটা প্রপার কমিউনিকেশন করবার কোনো সুযোগ পাচ্ছি বা কমিউনিকেশন আমি কি করে করব সেটার ক্ল্যারিটি পাচ্ছি, ততক্ষণ একটু সাপ্রেস করে থাকি, ততক্ষণ একটু চুপচাপ হয়ে থাকি। এটা আপনার পার্সনের একটা কোনো ইচ্ছা বা ধারণা এরকম বলতে পারেন। অর্থাৎ গতকাল রাতটা আপনার পার্সনের কাছে অনেক দুশ্চিন্তা, অনেক অদ্ভুত টাইপের মানে মাইন্ড একদম এদিক ওদিক ছুটছে, অনেক কনফিউশন ইত্যাদি অনেক কিছুই কিন্তু কালকে ক্রিয়েট হয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন আপনার প্রতি অতিরিক্ত উৎসাহী হয়ে যাচ্ছেন। এখানে যদি অতীতে ইনি আপনার কথা একদমই শুনতে চাইতেন না, ইনি যদি আপনাকে একদমই অ্যাভয়েড করতেন, আপনার মনে হতো যে এই মানুষটার মধ্যে কোনো রকম কোনো ইমোশনাল রিসিপটিভনেস নেই, ইনি আপনার আবেগকে আপনার ইমোশনকে ইনি শুনতেই চান না, বুঝতেও চান না, এনার মধ্যে কোনো আবেগীয় বুদ্ধিমত্তাই নেই, কোনো ইমোশনাল ইন্টেলিজেন্সই নেই, তবে সেটা কিন্তু আস্তে আস্তে আসছে। আপনার পার্সন এখানে আপনার কাছে আসতে চান, কিন্তু আপনাকে কিছু বলার জন্য নয়, আপনার কথা শোনার জন্য, মন দিয়ে আবেগ দিয়ে আপনার কথা শোনার জন্য ইনি আসতে চান। ইনি আপনার প্রতি মানসিকভাবে ওপেন হওয়ার কথা ভাবছেন, ইনি একটা মেজর সিদ্ধান্ত নিতে চাইছেন যেখানে ইনি নিজের কাছে জানতে চান যে ইনি কি আপনার কাছে ইমোশনের দিক থেকে ওপেন হবেন, ইনি কি আপনার কথাগুলো শুনবেন, এগুলো ইনি সিদ্ধান্ত চাইছেন। আর সেটার জন্য ইনি আপনার দিকে আসতেও চাইছিলেন গতকাল রাত্রে, কিন্তু এসে ঠিক কী বলবেন, কিভাবে শুরু করবেন, কমিউনিকেশন সংক্রান্ত কোনো কনফিউশন থাকার জন্য ইনি এটাকে সাপ্রেস করছিলেন। মানে পরস্পর বিরোধী টাইপের চিন্তাধারা এখানে রয়েছে। এখানে এমন কোনো ব্যাপার রয়েছে যে এনার কোনো পাস্ট হার্টব্রেক, এনার মধ্যে থাকা কোনো রকম কোনো পুরনো কোনো কষ্ট, কোনো একা একা থেকে যাওয়া অ্যাবান্ডান্টমেন্ট ইস্যু, অর্থাৎ গতকাল রাত্রে এই মানুষটার না প্রচুর একটা একাকী ফিল হচ্ছিল। অর্থাৎ সবাই সবাইকে পেয়ে গেল বা সবার লাইফটাই সেটেলড হয়ে গেল, সবাই এক রকমের ভাবে জীবন কাটাচ্ছে, বাট আমি কি এখানে শুধুমাত্র একা থাকবো, আমি কি এখানে কাউকে পাবো না, বা আমার জীবনটাই কি শুধুমাত্র অসুখী থাকবে, এরম টাইপের একটা চিন্তা ভাবনা না গতকাল রাত্রে আপনার পার্সনের মধ্যে কাজ করছিল। আর ইনি তাই আপনাকে নিজের জীবনে পাবার জন্য সচেষ্ট হচ্ছিলেন, ইনি আপনার সম্পর্কে একটা কোনো সিদ্ধান্তকে নিতে চাইছিলেন। আর সেটার জন্য মানে এটার যে মূল ড্রাইভিং ফোর্স ছিল যে এনার মধ্যে কাজ করা কোনো একাকিত্ব, ইনি গতকাল রাত্রে একটা অদ্ভুত টাইপের ফ্রাস্ট্রেশনকে
ফেস করছিলেন, একটা অদ্ভুত টাইপের হতাশা, যে আমি একাই রয়ে গেলাম, বা আমার এই একাকিত্বের কি উত্তর আছে, বা আমি কিভাবে একা সমস্ত কিছুকে ফেস করব, আমি কি একাই থেকে যাব, এরম টাইপের একটা কোনো রকম কোনো কথা ইনি নিজেকে বারবার প্রশ্ন করছিলেন। ইনি নিজের অন্তর থেকে খুব গভীরভাবে কোনো কষ্ট, কোনো ফিয়ার, কোনো কোনো ঝামেলা ঝঞ্ঝাট, সেগুলোকে ইনি লেট গো করার চেষ্টা করছিলেন। গতকাল রাত্রে না, ইনি এনার কোনো পুরনো কষ্টকে লেট গো করার চেষ্টা করছিলেন, যে কষ্টগুলো হয়তো আপনার কাছে এনাকে সঠিকভাবে আসতে দেয় না, যে কষ্টগুলো হয়তো আপনাকে পেতে দেয় না, সেই কষ্টগুলোকে ইনি গতকাল রাত্রে নিজের মধ্যে থেকে লেট গো করার চেষ্টা করছিলেন। আর সেই লেট গো করতে গিয়েই হয়তো ইনি আপনার সম্পর্কে এত গভীর কথাগুলো ভাবছিলেন। ইনি অ্যাকচুয়ালি এনার মধ্যে এই চিন্তাধারা কাজ করছিল গতকাল রাত্রে, যে আমি কেন একা থাকবো, বা আমাকে শেষ পর্যন্ত কি একাই থাকতে হবে। এই যে একটা ফিয়ার, এই যে একটা ভয় থেকেই হয়তো আপনার পার্সন আপনাকে নিয়ে এত মানে অ্যানালিটিক্যাল মাইন্ডে ভাবছে যে ঠিক আছে, এর সাথেও একেও চান্স দেওয়া যায়। ইয়েস, এখানে আপনার পার্সন যদি আপনাকে ছেড়ে অন্য কোনো অপশন এক্সপ্লোর করব, বা অন্য কোথাও যাব, এরকম চিন্তাভাবনা করেছিলেন, তবে সেখানে ইনি কোনো রকম কোনো লস ফেস করেছেন। বা এই যে এনার একটি স্বভাব রয়েছে, মানে অপশন টু অপশন, পার্সন টু পার্সন, মানে এক জায়গা থেকে অপর জায়গায় লাফ মারা, এক জায়গা থেকে অপর জায়গায় ঘুরে বেড়ানো, সেই জিনিসটা হয়তো আপনার পার্সনকে বিপদে ফেলে দিয়েছিল। সেই কারণে হয়তো এনাকে ঠকতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। আর তার কারণে না, এটা এটা অ্যাকচুয়ালি জাজমেন্টই হয়েছে এনার পক্ষে। মানে ইনি আপনাকে ছাড়া আদার্স অপশন যেখানে যেখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছেন বা করছেন, তো সেখানে একটা কষ্ট, একটা একাকিত্ব, একটা সেন্স অফ লস, একটা ঠকে যাওয়া, এগুলোকে ইনি ফেস করছেন। আর সেটা থেকে এনার মনে হচ্ছে যে আমি কি একাই থেকে যাব। মানে অপশান তো অনেক আছে জীবনে, কিন্তু সেই অপশানগুলো কি আদৌ ভরসার যোগ্য, এটা হচ্ছে আপনার পার্সনের সব থেকে বড় প্রশ্ন। আর এখানে এই যে আপনাকে ছেড়ে অন্যান্য অপশানের কাছে যাওয়া, সেখানে ঠকা, এগুলোও এক ধরনের জাজমেন্টই বলতে পারেন। এগুলোও কিন্তু এক ধরনের জাজমেন্ট, যেটা আপনার পার্সন গভীরভাবে ফেস করেছেন। ওকে, অলরাইট। সো এবার দেখবো যে আপনার পার্সন গতকাল রাত্রে কি আদৌ আপনাদের প্রতি কোনো স্টেপস নেওয়ার কথা ভেবেছেন। আদৌ কি গতকাল রাত্রে আপনার পার্সন আপনাদের প্রতি কোনো রকম কোনো স্টেপ নেওয়ার কথা ভেবেছেন। আদৌ কি গতকাল রাত্রে আপনাদের পার্সন আপনাদের প্রতি কোনো রকম কোনো স্টেপ নেওয়ার কথা ভেবেছেন। ওকে, পেজ অফ পেন্টাকেলস, খুব ধীর গতি আপনার পার্সনের। নাইট অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস, 8 অফ পেন্টাকলস, হুইল অফ ফরচুন। প্রচুর প্রচুর আপনার পার্সনের মধ্যে না প্রচুর মিক্সড এনার্জি। মানে এই মুহূর্তেই যদি একরকম ভাবছে, পর মুহূর্তেই সে আরেক রকম ভাবছে। এখানে তার নিজের মনের স্থিরতার বেশ অভাব রয়েছে, একটু নয় বেশ অভাব রয়েছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনার পার্সন আপনার এই রিলেশনশিপের প্রতি একটা স্থায়ী কোনো কিছুকে চাইছেন। অর্থাৎ এটা কমিটমেন্ট হতে পারে, একসাথে যেরকম আছি সেরকম সারা লাইফ থাকবো, এটা হতে পারে। কোনো সামথিং সলিড, এমন কিছু অফার যেটা কংক্রিট, যেটা কমিটেড, যেটা ভালো, যেটা স্থির, একসাথে সারা লাইফ সুন্দরভাবে থাকবো, বা সুন্দর করে একে অপরকে ভালোবাসবো, স্থায়ী হব ফিলিংসের সাথে একে অপরের জীবনে। এরকম কোনো চিন্তাভাবনায় ইনি গতকাল রাত্রে আপনার প্রতি আসছিলেন, বা ইনি এরকম কিছু করতে চাইছেন। অ্যাকচুয়াল এনার মনের মধ্যে এটাই কিন্তু রয়েছে, যে ইনি আপনার সাথে স্থায়ী হতে চান। আর তার কারণে ইনি আপনার সম্পর্কে বিভিন্ন রকম খোঁজ খবর করছেন। ইনি আপনাকে হঠাৎ করে এসে কিছু একটা বলতেও পারেন, কিছু জানাতেও পারেন নিজের বিষয়, যে আমি তোমাকে নিয়ে এটা এরকম ভাবছি, বা এই সিদ্ধান্ত নিচ্ছি, তুমি কি রাজি আছো। এরকম কোনো কিছু আপনাকে জানানো, বা এরকম কোনো কিছু আপনার সম্পর্কে আপনাকে কেন্দ্র করে ভাবা, এটাও কিন্তু ইনি করতে পারেন বা বলতে পারেন। এটা এনার একটা উদ্দেশ্য কিন্তু হতে পারে। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্ডস। এখানে আপনার পার্সন আপনার সাথে স্থায়ী কোনো কিছু তো চাইছেন, স্থায়ী কোনো কিছু চান ইনি আপনার সাথে। ইনি আপনার সাথে ভালো রকম কোনো 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 রিলেশনশিপ, মানে এটা সম্ভাব্য ক্ষেত্রে ম্যারেজ হতে পারে, যারা ম্যারেজের জন্য ম্যারেজেবল এজে রয়েছেন, বা ম্যারেজ যাদের মধ্যে কোনো সম্ভাবনা রয়েছে, বা এনগেজড হওয়া, বা একসাথে থাকা। অনেক সময় লিভ ইন রিলেশনশিপ, একদম কমিটেড রিলেশনশিপের মধ্যে যারা রয়েছে, তো সেক্ষেত্রেও এটা এরকম কোনো রিলেশনশিপে থাকবেন উনি আপনার সাথে, এটাও ওনার একটা ইচ্ছা হতে পারে। তো এটা ইনি আপনার সাথে চান, ইনি আপনার সাথে ওই যে বলে না মুভিং ফরওয়ার্ড টুগেদার,
মানে একদম উনি আপনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে চান। ইনি আপনার সাথে একটা সুন্দর কোনো রিলেশনশিপকে দেখতে চান। এটা ইনি আপনার সাথে করতে চান। ইনি আপনাকে কিছু একটা বলবেন এবং এই রিলেশনশিপটার মধ্যে যদি কোনো হার্ড ওয়ার্কের প্রয়োজন হয়, যে অনেক খাটলে তবে রিলেশনশিপটা হবে বা এই রিলেশনশিপটার প্রতি প্রচুর এফর্ট করতে হবে, সেটাও যদি এখানে দরকার হয় তবে সেটাও কিন্তু আপনার পার্সন এখানে করবার জন্য রাজি হচ্ছেন বা রাজি হতে চলেছেন বাই দ্য টাইম। ইনি একটা কোনো ডিভাইন টাইমিং এর অপেক্ষা করছেন যে সঠিক সময় আসুক, আমার এই স্থায়ী অফার নিয়ে আমি যাব। এবং যতক্ষণ না পর্যন্ত সেই স্থায়ী অফার এনার কাছে আসছে আপনাদের প্রতি, ততক্ষণ পর্যন্ত ইনি এখানে ওই সাপ্রেস করছেন। সাপ্রেস করার একটা এনার্জি এখানে রয়েছে। সো বেশ ভালো এনার্জিটা, বাট অতিরিক্ত বেশি ভাবছেন ইনি, মানে অতিরিক্ত বেশি ভাবার কারণে না অনেক সময় এনার মনের মধ্যে অনেক কোলাপস মোমেন্ট আসছে। মানে যেটা ইনি ভাবছেন মনে মনে সেটাকেই হয়তো সেটার বিরুদ্ধাচারণ করছেন, মনে মনে সেটাকেই নিজেই আবার ভুল ভাবছেন। মানে একটা পাগলামি টাইপেরও কিন্তু এখানে এনার্জি কাজ করছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এনার লাইফে এনার হঠাৎ করেই একটা কিছু রিয়েলাইজেশন হয়েছে, হঠাৎ করেই একটা কিছু ইনি জানতে পেরেছেন, হঠাৎ করেই এনার একটা কিছু মনে হয়েছে যে আপনাকে এনার দরকার একটা লং টার্ম স্টেবিলিটির জন্য। এরকম কোনো কিছু হয়তো এখানে এনার সাথে হতে পারে। ওকে, ইয়েস, এখানে ইনি আপনার প্রতি একটা ডিভাইন লাভকে ফিল করেছেন, একটা অদ্ভুত টাইপের একটা সুন্দর ভালোবাসা, একটা নিঃস্বার্থ ভালোবাসাকে ইনি আপনার প্রতি ফিল করেছেন। এবং ইনি হয়তো আপনাকে কিছু একটা জানাতেও আসতে পারেন। ইনি আপনার সাথে কমিউনিকেট করার কথা ভাবছেন, ইনি আপনার সাথে খুব সম্ভবত কমিউনিকেট করার কথা ভাবছেন। ইনি আপনাকে এসে ইনি কিছু একটা বলতে চান, ইনি আপনাকে এসে কিছু একটা বলতে পারেন হঠাৎ করে ইনি কিছু একটা বলতে পারেন আপনাকে। ইয়েস, এগেন এখানে কমিউনিকেশনের কার্ড। যদি অতীতে আপনাদের মধ্যে কোনো মানে ইনি এরকম হয়তো অপেক্ষা করছেন যে কোনো সঠিক সময় আসুক, আমি এখানে কমিউনিকেট করব, আমি অ্যাটলিস্ট জানাবো সামনের ব্যক্তিটাকে, আমি অ্যাটলিস্ট কথা বলবো। এনার মধ্যে কনফিউশন বা ডিলেটা শুধু একটা কারণেরই, যে ইনি একটা সঠিক সময়ের অপেক্ষা করছেন বা এখনই আপনাকে এটা বলার সঠিক সময় কি এটা ইনি জানতে চান। আর সঠিক সময়ে কিন্তু ইনি আসছেন। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।